বাবা মা ও 4 ভাই বোনের সংসারে একমাত্র রাজা হোসেনই উপার্জন করতেন। সংসারের অভাব ঘোচাতে ধার দেনা করে 10 লক্ষাধিক টাকা খরচ করে প্রবাসে পাড়ি জমিয়েছিলেন রাজা। সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার রণসী গ্রামের এই টকবগে তরুণ দেশে ফিরল নিথর দেহে। ওমান, ইরান, তুরস্ক পেরিয়ে গ্রিসে পৌঁছে রাজা হোসেন বুঝে যান তিনি মানব পাচারকারীদের ফাঁদে পড়েছেন। প্রাণে বাঁচতে 12.5 লাখ টাকা মুক্তিপণ দেন, কিন্তু লাভ হয়নি। গত 25শে জুলাই রাজা হত্যার শিকার হন। 3 দিন পর একটি পরিত্যক্ত স্থানে উদ্ধার হয় তার অর্ধগলিত দেহ। এই খবরে শোকে স্তব্ধ হয়ে যায় পুরো রণসী গ্রাম। এদিকে পরিবার শুধু রাজা হোসেনকেই হারায়নি, তাদের ঘাড়ে এখন প্রায় 22 লাখ টাকার ঋণের বোঝা। 16ই আগস্ট ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় রাজার মরদেহ। রাত 9:30টায় লাশবাহী গাড়িতে করে মরদেহ আনা হয় গ্রামের বাড়িতে। কষ্ট করতে পারি, ফ্যামিলির অনেক স্বপ্ন আছে, অনেক দূর লিয়ে যাইতো, নির্মমভাবে হত্যা করতে বাইরে। এটার বিচার চাই প্রশাসনের কাছে, সরকারের কাছে। যে বিদেশ নেওয়ার আমার নেওয়ার আমার ভাই একটা আছে, ওটারও নেওয়ার চিন্তা ভাবনা করছি। রাজার মরদেহ দেখে বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। তাকে হারিয়ে পুরো পরিবার এখন বাকরুদ্ধ। রণসী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জানাজা শেষে গ্রামের কবরস্থানে শায়িত করা হয় তাকে। সবকিছু আমার ও বাচ্চার উপরে আছে, সবকিছু রিজেক সব। আমরা 12 জন মানুষ মিলিতে আসলাম, 12 জনের মাঝে অনেক 9 জন মানুষ আছি, বুঝছেন। বাচ্চার কত লাগে হইলে আমাকে তো বাচ্চাও নাই, বুঝছেন। তার উপরে সব ফ্যামিলির চাপ আছে, মানে আমরা কোনো সারা নাই। মানে ওমান থেকে ইরান, ইরান থেকে তুর্কি থেকে গিরি যাওয়ার পথে কিন্তু মাফিয়া ধরছি ফার্স্টবার, বুঝছেন। ফার্স্টবার ছুটাইতে গিয়ে 15 লক্ষ টাকা দিয়ে ছুটাইছি, কিন্তু আমার আত্মীয় স্বজন কাছে সাহায্য আনছি। এমনকি পেমেন্ট সহ লাগে প্রায় 22 লক্ষ টাকারই। আমার ছেলেটা 2-2.5 বছর হয়েছে গিয়ে, তার শরীর টরীর ঠিক হইতে গিয়ে এক্সট্রা টাকাও ঋণ মারতে পারছে না। এবার ঋণ মারার পজিশন নিছে, বলে আব্বা আমার ঋণ আমি মারলাম, দোয়া হইল। ও পজিশনের সময় আমার ছেলেটারে হত্যা করিলে। পরিবারের স্বপ্ন পূরণে প্রবাসে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো রাজা হোসেনকে। রাজার পরিবারের স্বপ্ন অধরাই রয়ে গেল। মানব পাচারের এই ভয়ঙ্কর চক্র রুখতে না পারলে এমন মর্মান্তিক গল্পের পুনরাবৃত্তি ঘটতেই থাকবে। দ্রুত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি এলাকাবাসী ও পরিবারের। সাবরিনা কাজী, কালের কণ্ঠ।